আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জি কিচেনে। সবাইকে স্বাগতম। একদম সহজেই দোকানের মতো কিভাবে মিষ্টি দই বানাবেন চলুন দেখি। এই দইটা কিন্তু একেবারে দোকানের স্বাদেই বানাতে পারবেন। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। 1 লিটার দুধ নিয়ে কিন্তু এখানে আমি জাল করে নিলাম। অনেকক্ষণ জাল করে নিতে হবে। তারপর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু যার যার মতো দিয়ে দিবেন। তারপর অনেকক্ষণ জাল করে নিলাম। জাল করে কিন্তু এখানে আমি দুধ সুন্দর একটি কালারের জন্য চিনির ক্যারামেল তৈরি করব। চিনির ক্যারামেলটা দিলে কিন্তু দুধে সুন্দর একটি কালার আসবে, খেতে অনেক ভালো লাগবে। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম 3 চামচের মতো। 3 চামচ চিনি দিয়ে কিন্তু চিনির ক্যারামেল তৈরি করে নিলাম। চিনির ক্যারামেল তৈরি করতে কিন্তু একদম সহজ। এইভাবেই কিন্তু চুলাই চিনিটা নাড়তে নাড়তে কিন্তু ক্যারামেল তৈরি করা হয়ে যাবে। এরকম একটি কালার চলে আসলে কিন্তু দুই দিয়ে দিব। ক্যারামেল কিন্তু পুড়ে গেলে তিতা লাগবে। তারপর দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। প্রথমে কিন্তু চাক্কা হয়ে যাবে, তারপর নেড়ে চেড়ে দিলে কিন্তু গলে যাবে। দেখুন আমি কিন্তু 1 লিটার দুধের হাফ লিটার বানিয়ে ফেলেছি। দেখতে কি সুন্দর একটি কালার চলে এসেছে। দেখুন ঠান্ডা হলে আমি তারপর একটি আঙ্গুল দিয়ে দেখে নিব। দেখুন আঙ্গুলটা দিয়ে কিছুক্ষণ রাখতে পারলে মনে করবেন দুধ কিন্তু দইয়ের জন্য রেডি হয়ে গেছে। এখানে আমি 4 চামচ দই নিয়ে নিয়েছিলাম, টক দই। তারপর পানি জড়িয়ে এখানে 2 চামচ দই হবে দিয়ে দিলাম। 2 চামচ দই কিন্তু ফেটিয়ে দিয়ে দিলাম। তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুধের সাথে দিয়েও কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আমি কিন্তু আজকে এই পাতিলাটি বসাবো। মাটির পাতিলার মধ্যে কিন্তু দই হাত দিয়ে লাগিয়ে নিলাম। দইটা লাগালে কিন্তু ভালো হবে। সবগুলা পাতিলার মধ্যে এইভাবেই কিন্তু দই লাগিয়ে নিলাম। দই লাগিয়ে তারপর আমি এখানে দুধ দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দেখুন মাটির পাতিলাটা কিন্তু ভরে ভরে দিয়ে দিলাম। আমার 1 লিটার দুধ কিন্তু জাল করে হাফ লিটার হয়ে গেছে। হাফ লিটার দুধের থেকে কিন্তু এখানে আমার 5টি মাটির পাতিলা ভরে গেছে। 5টি পাতিলাই কিন্তু ভরে তারপর এভাবে ঢেকে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। এভাবে রেখে দেব। এভাবে দেখুন 6 ঘন্টা পর ফিরে আসলাম। সুন্দরভাবে কিন্তু আমার দই বসে গেছে। তারপর আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে দইটা ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখুন কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এতটাই মজা হয়েছে, একবার খেলে কিন্তু মুখে তার স্বাদ লেগে থাকবে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।